আমরা আসলে যে বিষয়টা আপনি শুনলেন নিশ্চয়ই জনাব আবু আলম শহীদ খান বলছেন যে যে রাজনীতিতে অশ্লীলতা বা যেসব ঘটনাগুলো এগুলো বিগত যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে দায়ী করছেন এবং তাদের সাথে যারা ছিলেন বা আপনাদের এনসিপি বা যারাই ছিলেন ওই সরকারে তাদেরকে দায়ী করছেন। এটি এই বিষয়ে কি বলবেন? আমরা যে সংঘাত বা অসহিষ্ণুতা রাজনীতিতে দেখি, ভবিষ্যতে কি এর পরিবর্তন আমরা দেখব কিনা? প্রথমত এনসিপি কখনো সরকারে ছিল না, এটা একটু ক্লিয়ার করে নিই। ইন্টারিম গভর্নমেন্টের যারা পার্ট ছিল তারা এই এনসিপি আপনাদের যিনি আহ্বায়ক ছিলেন তিনি ছিলেন সরকারে। তিনি তো তখন একটা পার্ট ছিল, কিন্তু দল হওয়ার পরে অ্যাজ এ দল আকারে আমি এটার পার্ট আমি বলতে পারবো না। তো এটা আসলে সমীচীন হবে না এইভাবে ফ্যাব্রিকেটটা করা। বা তো যেটা হচ্ছে যে উনি ঠিক বলেছেন, অনেক ক্ষেত্রে অনেক কিছুই আমি একমত পোষণ করি, আবার অনেক কিছু দ্বিমত পোষণ করছি। ঠিক আছে, 1.5 বছরের অনেক কিছু ঘটেছে যেটার আসলে দায়ভারের জায়গা ইন্টারিম গভর্নমেন্টের অবশ্যই পড়ে। অনেক ইস্যু আছে, হার্ম রিলেটেড অনেক ইস্যু আছে, বা এরকম অনেক সেক্টর বেসড কাজ আছে যেটা আসলে আমরা এখন সমালোচনা করতে পারি বা আমরা তাদের বিচারও চাইতে পারি। আমার মনে হয় যে রিসেন্টলি 100 জনের উপরে 100টা শিশু প্রায় মারা গেছে হামের জন্য। সো এটা খুবই প্যাথেটিক, মানে একটা বাবা তার সন্তানকে কোলে নিয়ে হাসপাতাল থেকে হাসপাতাল দৌড়াচ্ছে। তো এটা দেখাটা আসলে খুবই দুঃখজনক এবং এটা আসলে মানে খুবই কষ্টকর আমাদের জন্য এটা দেখা। তো এটার জন্য কারা দায়ী, কি কারণ, এগুলো আসলে বের করা উচিত, এটার জন্য আইন প্রয়োগ করা উচিত এবং তাদের যথাযথ বিচারের আন্ডারে আনা উচিত। মানে বিশেষ করে আমি বলবো যে ইন্টারিম গভর্নমেন্টের টাইমে যিনি স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন তিনি পুরোপুরি ব্যর্থ একজন মানুষ ছিলেন এবং আমার মনে হয় না স্বাস্থ্য খাতে কিছু করেছে। আবার 17 বছর ধরেও তো আসলে স্বাস্থ্য খাতে কিছু পরিবর্তন হয়নি। আবার ওই জায়গাটাও আনতে হবে। আমাদের যারা আলোচক আছেন তারা, তাদের কাছে আমি অনুরোধ করবো যে আপনারা শুধু এই 1.5 বছরের পিরিয়ডটা নিয়ে আলোচনা করবেন না, আপনারা 17 বছরের জায়গাটাও আলোচনা করবেন। 17 বছরের জন্য তো আসলে 1.5 বছরের জায়গাটা তৈরি হয়েছে, কারণ ডক্টর ইউনূস তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না, বা তার আসলে ওই ফরমেশনে আসারও কথা ছিল না। এই সার্বিক একটা ত্রুটির কারণে এবং সার্বিক একটা কলাপস সিচুয়েশনে আসলে এই গভর্নমেন্টটা ফর্ম হয়। এবং এই গভর্নমেন্টের যারা ভিতরে যারা ছিলেন, শহীদ ভাই তো এক সময় ছিলেন আমলাতান্ত্রিক জায়গাটা, তিনি বোঝেন যে চাইলেই যে উপদেষ্টা মন্ডলী সবকিছু আলাদিনের চেরাগের মতো পরিবর্তন করে ফেলতে পারবে সেটাও না। তারা যখন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন সেখানের যে আমলাতান্ত্রিক জটিলতা বা সেখানের ব্যুরোক্রেটিক যেই প্রবলেমগুলো তারা ফেস করেছে সেটাও একটা বড় ইস্যু বলে আমি মনে করি। যে তাদের যে চিন্তাগুলো ছিল বা যে কাজগুলো তারা সম্পাদন করতে চেয়েছে তারা হয়তো বা সেই কারণে পারেনি। এবং যেই ভাষার জায়গাটা বললেন সেটাতে আমি বললাম যে আসলে এটা সার্বিকভাবে এটা আমাদের মানে সকলের দায়ভার আছে যে আসলে আমরা তাদের জন্য ওই কালচারাল পরিবেশটা আসলে তার জন্য করে দিতে পারিনি। সুন্দর গল্পের বই থেকে শুরু করে যেই শৈশবটা আমাদের ছেলেবেলাটা আসলে আরো অনেকগুলা ইকুইপমেন্ট বা আমাদের অনেক কিছু দেওয়ার ছিল সেটা আমরা আসলে আমাদের এই জেনারেশনের কাছে দিতে পারিনি। তার ফলশ্রুতিতে একটা, এবং আমি বলবো যে বিএনপির একটা বড় ব্যর্থতার দায় ছিল। কারণ আমার তো আজকে এখানে আসলে বসার কথা না, বা তরুণরা যারা আসলে এখন রাজনীতিতে আছে তাদের তো একদম এরকম মেইন স্ট্রিম পলিটিক্সে জড়ানোর কথা ছিল না। এই জায়গাটা তো আসলে আমাদের যারা প্রথাগত পলিটিক্স করে আসছে, যারা বিরোধী দলের রাজনীতি করে আসছে তাদের একটা জায়গা ছিল যে তারা যখন এরকম ফরমেটিক জায়গায় কলাপস করছে বা সরকারি দল ব্যর্থ হচ্ছে বা একটা স্বৈরতান্ত্রিকতা তৈরি হচ্ছে, যে তারা সেটা মাঠের আন্দোলনে নিয়ে তারপরে সেই আন্দোলনটাকে ফলপ্রসূ করে সেটা সফল করে মানুষকে সেই জায়গাটা তৈরি করে দিবে যেন তাদের ফ্রিডম অফ স্পিচ বা অন্যান্য যেই নাগরিক সুবিধা বা স্বৈরতান্ত্রিকের জায়গা যে জটিলতা সেটা যেন দূর হয়। তো সেটা তারা পারেনি বলে প্রত্যেকের জনমনে একটা আক্ষেপ তৈরি হয়েছে, তরুণদের মনে একটা আক্ষেপ তৈরি হয়ে গেছে। ছোট ছোট বাচ্চা, মানে এখন আপনি দেখবেন যে মানে যারা ছিলেন মানে 3-4 এরকম বাচ্চারাও প্রচন্ড আক্রোশে, প্রচন্ড ক্ষেপে, মানে তাদের তো এরকম একটা জায়গা তৈরি হওয়ার কথা ছিল না, তারা ফট করে একটা গালি দিচ্ছে, রাগ হচ্ছে। তো তাদের মধ্যে যে এই অ্যাঙ্গার ইস্যুটা আমরা তো তৈরি করে দিয়েছি তাদের জন্য। আমরা যেই খেলার মাঠে তারা ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, হাডুডু খেলবে, তো সেই জায়গাটা আমাদের তাদের করে দেয়নি। সেখানে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো বড় বড় অট্টালিকা করছে, সেই মাঠ দখল করে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে তারা ব্যবহার করছে। আবার যেই মিডিয়ার জায়গাগুলো বললাম, আপনি এখন আমাকে বলেন যে কয়টা চ্যানেলে
শিশুদের জন্য কোনো আলাদা করে মানে প্রোগ্রাম হয়, কন্টেন্ট হয়। আগে আমরা দেখেছি যে বিটিভিতে নতুন করি হতো, বিটিভির যে প্রোগ্রাম ছিল একটা সময় আসলেই খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হতো, শিশুদের জন্য কন্টেন্ট হতো, এবং যেসব নাটক হতো সেটাও আমরা দেখতাম যে পরিবারের সবাই মিলে দেখছে। তো এই কালচারাল জায়গাটা এখন তো আপনার নাই। আপনি যখন সিনেমা দেখতে যাচ্ছেন সেখানে আপনি দেখছেন অশ্লীলতা, যেটা রিসেন্ট টাইমসে কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু আপনি শিশুদের জন্য আলাদা করে দীপু নাম্বার 2 বা ছুটির ঘন্টা বা এরকম কন্টেন্ট এখন কয়টা দেখবেন? তো এই জায়গার সবকিছু মিলে মানে শুধুমাত্র তরুণদেরকে দোষারোপের জায়গাটা তৈরি না করে আমার মনে হয় যে সমাধান এবং উত্তরণের জায়গা নিয়ে আমাদের কথা বলা উচিত। কারণ এই উত্তরণটা না আসলে এই জেনারেশনাল গ্যাপটা থেকে যাবে। মানে আমরা এই মুরব্বীদেরকে আসলেই সবসময় মনে করবো যে ওনারা আসলে আমাদের ভালো চায় না, শুধু আমাদেরকে নিয়ে বকাবকি করে বা আমাদেরকে নিয়ে শুধু সমালোচনা করেন, কেন আমাদের রাইট ট্র্যাকটা বা পথে হেল্প করে না। তো এই জায়গাটা সবসময় তৈরি হবে। তো আমার মনে হয় যে সমস্যার অ্যাড্রেস করার পাশাপাশি আমার মনে হয় সমাধানটা সকলের মিলে করা উচিত।